কার্তিক মাস চলছে, একটু শুনে নি যে কার্তিক ঠাকুরের পুজোটা কেন কার্তিক মাসে হলো। ভাই কার্তিক ঠাকুর কে, কেনই বা তাকে আমরা পূজা অর্চনা করব, একটু আমরা শুনবো আজকে। দেখুন মায়েরা, আমরা যে কজন জানি, আমরা অনেকেই জানি যে মা দুর্গা চারটে সন্তান, কি গো মায়েরা, তাই তো নাকি? সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী। কিন্তু একটা কথা জেনে রাখবে, লক্ষ্মী, সরস্বতী এবং গণেশ তিনজনে কিন্তু মা দুর্গার সৃষ্টি করা সন্তান। বুঝতে পারলাম? লক্ষ্মী, সরস্বতী এবং গণেশ তিনজনে মা দুর্গা সৃষ্টি করেছে, তিনজন। একমাত্র কার্তিক ঠাকুরই হচ্ছে মা দুর্গার আসল সন্তান, নিজের সন্তান। আমরা অনেকে বলি না যে গণেশ দেবতা হচ্ছে বড়, কিন্তু না, আসল হচ্ছে প্রথমে হচ্ছে কার্তিক। এবার কেন আপনারা শুনে নেবেন, এই কার্তিক ঠাকুর কে, কেনই বা কলির মায়েরা তাকে সন্তান রূপে পূজা করে আসছে যুগের পর যুগ ধরে। দেখুন, মা দুর্গার আর এক নাম হচ্ছে কৃত্তিকা। মা দুর্গার আর এক নাম কৃত্তিকা। কার্তিকের অনেক নাম আছে, যেহেতু তিনি কার্তিক মাসে জন্মগ্রহণ করেছে এবং কৃত্তিকার গর্ভে কার্তিকের জন্ম। দুর্গার আর এক নাম হচ্ছে কৃত্তিকা। এবং এই কার্তিকের জন্ম হলো একটা কারণে, তখনকার দিনে মহালয় তো আপনারা দেখেছেন, দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ লেগেই থাকতো। মহালয় দেখবেন দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হতো অমৃত লাভের আশায়। তাই এমন একটা অসুর এলো, তার নাম হলো তারকাসুর। তিনি ব্রহ্মার সাধনা করলেন। ব্রহ্মা তাকে আশীর্বাদ করে বলে, শোনো তারকাসুর, তোমাকে কোনো দেবতা বধ করতে না পারলেও মা দুর্গার যে সন্তান হবে, শিবের ঔরসজাত সন্তান, তোমাকে কিন্তু বধ করবে। এই তারকাসুরকে নিধন করার জন্য দেবতারা শিবের শরণাপন্ন হয়েছিলেন এবং কৃত্তিকার গর্ভে, কি বললাম মায়েরা, কৃত্তিকা, দুর্গার আর এক নাম কৃত্তিকা, তার গর্ভে কার্তিকের জন্ম হলো। তবে দেখুন, কার্তিকের কিন্তু অনেক নাম, কুমার, কুমারের, অনেক কিছু নাম, কিন্তু আসল নাম হচ্ছে কার্তিক। যেহেতু কৃত্তিকার গর্ভে কার্তিকের জন্ম হয়েছে, তাই তার নাম কৃত্তিকা, কার্তিক। এই কার্তিকে যখন জন্ম হলো, বনের মধ্যে জন্ম হয়েছিল মায়ের। তা কিছু কাঠকুড়ানি, তখনকার দিনে তো গ্যাসের ব্যবস্থা ছিল না, কাঠকুড়ি রান্না হতো। আমারও দেখা অনেক, এটা আপনারা বলতে পারবেন এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যে তখনকার দিনে কিন্তু কাঠকুড়ি রান্না হতো, কি গো মায়ের। তা অনেক কাঠকুড়ানি যখন ওই কাঠকুড়াতে গিয়েছিলেন, অপূর্ব এক সুন্দর সন্তানকে দেখে তাদের মনে মনে ইচ্ছা গেল যে এমন সুবালককে যদি আমাদের বক্ষ অমৃত সুধা পান করে খাওয়ানো যায়। মায়েরা বুঝতে পারছেন এখানে প্রত্যেকে, কি গো মায়েরা, বুঝতে পারছো তো? বুঝতে না পারলে কিন্তু হাত তোলো। যে এই ছেলেকে যদি 6 জন, 5 জন কাঠকুড়ানি কাঠকুড়াতে গিয়েছিল এবং তাদের মনে হয়েছিল যে আমাদের বক্ষ অমৃত সুধা এই সন্তানকে যদি পান করানো যায়, ভগবান ভক্তের মান রাখতে ওই এক মাথা থেকে আরো 5টা মাথা হয়েছে। তাহলে কটা মাথা হলো মায়েরা? কটা গো? তা তুই বল, আমাদের ঠান্ডা লাগছে। হ্যাঁ, তাহলে 6টা মাথা হলো। এই 6 জন কাঠকুড়ানি তার অমৃত সুধা পান করালেন কার্তিক। এবং কার্তিক যখন আস্তে আস্তে বড় হলো, মা দুর্গা এবং শিবের ঘরে তাকে আনা হলো এবং তিনি তারকাসুরকে বধ করেছিলেন। কেন? তার পদ হচ্ছে দেব সেনাপতি। তার এত সাহস ছিল, যেমন রূপ ছিল, যেমন সুন্দর দেখতে ছিল, তেমন তার সাহসও ছিল। এত সুন্দর তিনি তীর ধনুক চালাতে পারতেন, তাই তাকে পদ দেওয়া হলো দেব সেনাপতি, দেবতাদের সেনাপতি। এবং সেই ব্রহ্মার কথা মতো কার্তিক ঠাকুর তারকাসুর ওই শ্বশুরকে বধ করেছিলেন। যখন তিনি বধ করলেন,
একটা কথা জানবেন, আপনারা কতটুকু জানেন কি জানি না, আমরা অনেকেই মনে মনে ভাবি যে কার্তিক ঠাকুর কুমার। কি গো মাথায় তো নাকি? এটা জানি তো যে কার্তিক ঠাকুর কুমার, তার বিয়ে হয়। এটা শুনে রাখুন মায়েরা, কার্তিক ঠাকুরের দুটো বিয়ে হয়েছে। দুটো বিয়ে। একবার যখন তিনি মা তারকাসুরকে যখন বধ করা হয়ে গেল, এবার মা দুর্গা মনে মনে ভাবলেন ছেলের বিয়ে দিতে হবে। প্রত্যেক মাই চায় ছেলেকে বিবাহ দিতে হবে, তাই বিবাহ ঠিক করলেন। মেয়েটির নাম হলো উষা। কার্তিক ঠাকুরকে মা দুর্গা বরণ করে যখন বিদায়ে পাঠিয়ে দিচ্ছেন, কার্তিক ঠাকুর যখন বিয়ে করতে যাচ্ছেন, রাস্তায় চলে গেছে, হঠাৎ করে মনে মনে ভাবলেন, এই রে, মাকে তো প্রণাম করে আসা হয় না। মাকে প্রণাম করে না গেলে ছেলেদের কিছু শুভ হয় না, কি তো মায়েরা নাকি? এখনকার দিনে বউকে বলে যেতে হয়, মাকে বলা হোক বা না হোক, বউকে বলে যেতে হয়। এই কার্তিক ঠাকুর যখন ঘুরে গেলেন বাড়িতে, বাড়িতে গিয়ে দেখছেন কি যে মা দুর্গা 10 হাতে রান্নাঘরে বসে খেতে বসেছে। কার্তিক ঠাকুর বলছে, মা তুমি আমাকে বিদায় দিলে না, ঠিক মতো তুমি খেতে বসে গেলে। মা দুর্গা বলছে, দেখ বাবা, আমি তো বউ মানতে পাঠিয়েছি, আমাকে যদি ঠিক মতো খেতে না দেয়। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন, ঠিকই তো, বউ নিয়ে এলে যদি মাকে ঠিক মতো খেতে না দেয়, তাহলে আমার বিয়ে করে কি লাভ? তিনি সিদ্ধান্ত করলেন এই বিয়ে তিনি করবেন, এই বিয়ে তিনি করা যাবে। মেয়েটার নাম হলো উষা। উষা তিনি কি করলেন, যেই শুনলেন, আস্তে আস্তে বাজাবেন, যেই শুনলেন যে বিয়ে হবে না, সঙ্গে সঙ্গে ধান খেতে লুকিয়ে পড়লেন মায়ের। আরে অঘ্রাণ মাসে কি হয়, উষা যখন ওই ধান খেতে লুকালেন, ওই উষা হলেন অঘ্রাণ মাসে ধানের শীষ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেই জন্য অঘ্রাণ মাসে নবান্নের উৎসব হয়, এই উষা। এবার এই কার্তিক ঠাকুর যখন তারকাসুরকে বধ করলেন, দেবতাদের রাজা হলেন ইন্দ্র। মায়ের একটু মন দিয়ে শুনবেন কিন্তু, কার্তিক ঠাকুরকে আমরা পূজা করি সবাই, কিন্তু কেন পূজা করি এটাই আমরা জানি। দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র। এই ইন্দ্র কি করলেন, তার মেয়ে ষষ্ঠী দেবীর সাথে কার্তিকের বিবাহ দিয়ে দিলেন। ষষ্ঠী মাতাকে জানো তো? ষষ্ঠী মা কার্তিক ঠাকুর যে শুধু আমরা বলি না যে সন্তানের জন্য পূজা করা হয়, নতুন যাদের বিয়ে হয় তারা সন্তান লাভের আশায় কার্তিকের পূজা করা হয়, তা কিন্তু ঠিক না মা। দেবরাজ ইন্দ্র তার মেয়ে ষষ্ঠীকে কার্তিকের হাতে সম্প্রদান করে দিলেন, এই বিয়ে হয়ে গেল। আর ষষ্ঠী কিসের দেবী বলতে পারবেন? ছোট ছোট নবজাতকদের ছোটবেলায় তিনি আশীর্বাদ করেন, মায়েদের আশীর্বাদ করে যেন কোল জুড়ে তাদের সন্তান ভালো থাকে, সুস্থ থাকে। তাই ষষ্ঠী পুজো হয় না 21 দিনে, এই ষষ্ঠীর সাথে বিবাহ দিলেন। তাই যারা কার্তিক পূজা করে, মা ষষ্ঠীও তাদের আশীর্বাদ করে যাতে সুসন্তান লাভ হয়। হরিবল হরিবল। একদিন হলো কি মা, এই বিবাহ হয়ে গেল কার্তিক ঠাকুরের। একদিন হলো কি, ওই যে বলে না সুখ, সুখ কিন্তু স্থিতি থাকে না, দেখবেন সুখ কিন্তু স্থায়ী থাকে না। যখন আপনি খেতে পাননি, যখন আপনার সংসারে ঠিক মতো খরচা হয়নি, ঠিক মতো সংসার চালাতে পারেননি, তখন কিন্তু সুখ ছিল। কিন্তু যখন একটু খেতে শিখলেন, ভগবান যখন একটু দুহাত ভরে দিল, একদিকটা আবার কেড়ে নিল, রোগ দিয়ে দিল না, সুগার, ডায়াবেটিস, হাই প্রেশার। তাই এই যখন ভরাভর্তি সংসার চলছে, মা দুর্গা সিদ্ধান্ত নিলেন যে কে বড় পরীক্ষা করা যাবে, গণেশ বড় না কার্তিক বড়। তবে একটা কথা মাথায় রাখবেন মা, জেনে রাখবেন যারা জানেন না, দেবতাদের মধ্যে শিক্ষিত হচ্ছে গণেশ, অত্যাধিক জ্ঞান বুদ্ধি তার, সেই জন্য দোকানে দেখবেন গণেশকে রাখা হয়। আর দেবীদের মধ্যে শিক্ষিতা হচ্ছে মা সরস্বতী। বুঝতে পারলাম? তা মা দুর্গা সিদ্ধান্ত করলেন যে কার্তিকে যখন বিবাহ হয়ে গেছে, এই দুই ভাইয়ের মধ্যে কে বড়, কার বুদ্ধি বেশি, একটু বিচার করে নিতে হবে। মা তো, তাকে সেই পথ দিতে হবে। তা কার্তিক ঠাকুরকে বললেন
যে তুমি এক কাজ করো, তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে বিশ্ব ভ্রমণ করে আমার কাছে আগে আসতে পারবে সে হবে আমার কাছে বড়। ও মায়েরা, আর একটা কথা জেনে রাখো, এই তারকাসুরকে যখন কার্তিক ঠাকুর বধ করছিল, তারকাসুর দুহাত জড়িয়ে একটা কথা বলে নিয়েছিল কার্তিককে, যে দয়াময় তুমি আমাকে বধ করছো করো, কিন্তু আমি শুনেছি তুমি নাকি ভক্তাধীন ভগবান, ভক্তের মান রাখাই নাকি তোমার কাজ, তোমার থেকে আমার কিন্তু একটা আশা আছে। বলো তারকাসুর কি চাই তোমার? প্রভু আমাকে নিধন করার পর তুমি তোমার চরণে একটু ঠাঁই দিও, তোমার চরণ থেকে যেন আমাকে ছাড়া করো না। কার্তিক ঠাকুর বলেন বেশ। মায়েরা কথা বলো না, এইদিকে মন দিন, আস্তে কথা বলো না মা। তারকাসুর ওই কার্তিক ঠাকুরকে বলেছিল, তারকাসুর যাকে বধ করলো কার্তিক ঠাকুর, তিনি বললেন কি যে আমাকে হত্যা করার পর আমাকে যেন চরণ ছাড়া করো না, তোমার ওই চরণে একটু ঠাঁই দিই, তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সঙ্গী হতে চাই। তার কার্তিক ঠাকুর বললেন বেশ তাই হবে, তুমি হবে আমার বাহন ময়ূর, তোমার ময়ূর রূপে জন্ম হবে, আর সদাই তুমি আমার সর্বদা থাকবে। তাই মা দুর্গা যখন ওই গণেশ কার্তিককে বলেন যাও বিশ্ব ভ্রমণ করে যে আগে আমার কাছে পৌঁছাতে পারবে সে হবে বড়। তাই মায়েরা কার্তিক ঠাকুর কি করলো, ওই বাহন ময়ূরকে ঘুরে নিয়ে ময়ূরের পিঠে চড়ে সারা বিশ্ব ভ্রমণ করতে লাগলেন। আর গণেশের কি বললাম, কি বেশি বুদ্ধি, বেশি জ্ঞান বুদ্ধি গণেশের বেশি। তিনি মনে মনে ভাবলেন বাবা মায়ের চরণ থেকে কি আর বড় তীর্থ হয়? বাবা মাকে তিনি প্রদক্ষিণ করে 3 পাক প্রদক্ষিণ করে এই মায়ের করে বসে পড়লেন। দেখবেন যে রূপটা আমরা শিব চতুর্দশীতে দেখতে পাই, শিব চতুর্দশীতে যে রূপটা দেখা যায় যে গণেশ, মা দুর্গা আর শিবের কোলে গণেশ বসে আছে, এই বসে পড়েছে। এবার শিব ঠাকুর কার্তিক ঠাকুর যখন দেখলেন যে দাদাকে বড় বলে মানা হয়ে গেছে, তখন কার্তিক ঠাকুর তিনি অভিমানে চলে গিয়েছিলেন মায়েরা মধ্যপ্রদেশের দিকে, অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশের দিকে অভিমানে চলে গিয়েছিলেন। তখনকার দিনে সেখানকার রাজার মেয়ে ছিলেন, রাজকন্যার নাম হলেন বল্লা। মায়েরা মনে রাখবেন, প্রথম স্ত্রী হচ্ছে ষষ্ঠী, এবার তিনি দ্বিতীয় বিবাহ করবেন। তিনি চলে গিয়েছিলেন মধ্যপ্রদেশে, সেখানে গিয়ে সেখানকার রাজা তার রাজকন্যা, তার মেয়ে বল্লাকে তার পছন্দ হলো। বল্লা একটু কালো ছিল রঙে, তা কার্তিক ঠাকুর খোঁজ খবর নেওয়ার জন্য বয়স্ক বৃদ্ধর রূপ ধরে গিয়েছিলেন এবং তাকে বিবাহ প্রেম নিবেদন করেছিলেন। দেখবেন কার্তিক ঠাকুরকে খুব সুন্দর দেখতে না মায়েরা? অনেক মায়েরাই মনে মনে ভাবে যদি আমার যার সাথে বিয়ে হয় যদি কার্তিক ঠাকুরের মতো দেখতে হয়। আবার অনেকে যাদের বিয়ে হয়ে গেছে, যারা কার্তিক পুজো করে, তারা আরাধনা করে যদি আমাদের ছেলেকে কার্তিক ঠাকুরের মতো দেখতে হয়। তা কার্তিক ঠাকুর কি করেছে, বৃদ্ধর রূপ ধরে ওই রাজকন্যা বল্লার কাছে গিয়েছিল, তাকে প্রেম নিবেদন করেছিল। বল্লা মনে মনে ভাবলেন আমি রাজকন্যা, আমি সুন্দরী, আরে নাইবা হলো আমার গায়ের রং কালো, তা বলে একটা বৃদ্ধকে বিয়ে করতে হবে? কি গো মায়েরা, কালো বলে বৃদ্ধকে বিয়ে করতে হবে? বাবার কাছে এটা গেছে, বাবার কাছে রাজার কাছে। তখন রাজা মনে মনে হয় তোমার এত বড় সাহস হয় কি করে যে আমার কন্যা, রাজকন্যা, তাকে তুমি বিবাহ করবে? তখন ওই রাজকন্যা দেখছে কি ওই বৃদ্ধের সর্ব অঙ্গ থেকে এক জ্যোতি বেরোচ্ছে এবং কার্তিক ঠাকুর সেখানে দাঁড়িয়ে আছে। অপূর্ব সুন্দর দেবতা, অপূর্ব সুন্দর দেখতে, কি অপূর্ব রূপ তার, ঠিকরে পড়ছে চারিদিকে তার রূপের আলো। এই বল্লাকে বিবাহ করল। তাহলে প্রথম স্ত্রী ষষ্ঠী, দ্বিতীয় স্ত্রী হচ্ছে বল্লা। তাই কার্তিক পুজোর চলটা আমাদের এই হুগলির মধ্যে নেই মা। কার্তিক পুজোর চল বেশি আছে চুচড়ো, তারপর তোমার ওই বাঁশবেড়িয়ায়, হ্যাঁ কাটুয়ায়, এইদিকে খুব কার্তিক পুজো হয় সর্বজনীন ভাবে।
সর্বজনীন, মানে যেমন দুর্গা পুজো হয় তেমন ভাবে কার্তিক পুজো হয় এই সব জায়গাতে। এবং ওই কার্তিক ঠাকুর পরবর্তীকালে এই যে বল্লা রাজকন্যাকে বিবাহ করে থেকে গিয়েছিলেন, এই দিকে বেশি কার্তিক পুজো আরাধনা হয়। আর আমরা এখনো অনেক বাঙালি মায়েরা এখনো কার্তিককে চিরকুমার ভেবে আমরা সন্তান রূপে পূজা করে আসছি যুগের পর যুগ ধরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মায়েরা তাই বলছি, ভগবানকে তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, নাম যদি নামের মতো করতে পারো, নামে কিন্তু একটা ফল আছে। শাস্ত্রে বলছে হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, আর কিছুতে নামে না মায়েরা, হরি নামই হরি নাম। চিন্তা করো না, সত্য তেতা দাপর এই তিন যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ জপ তপ করতে হতো, কিন্তু কলি যুগে একমাত্র ভগবানকে পাওয়ার পথই হচ্ছে হরি নামাইব কেবলম। একটু নাম করলেই হবে। আপনারা আরো প্রমাণ দেখবেন, যত দিন যাচ্ছে নামের পরিমাণ বাড়ছে না। যারা কোনোদিন নাম করতো না তারা নাম করছে, যাদের বাড়িতে কোনোদিন নাম হতো না তারা নাম দিচ্ছে, যারা কোনোদিন নাম শুনতো না তারা নাম শুনছে। কি গো মায়েরা, হচ্ছে না? ভগবানকে একটু ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো ডাকলে তিনি যুগে যুগে নামের ফল দিয়েছেন। তাহলে নামের ফল কি? নামের ফল অবশ্যই আছে। এই যে আপনারা নাম আজকে শুনবেন, জানবেন আজকে তিথিটা কিন্তু একাদশী তিথি। একাদশী তিথি, এই তিথিতে যে নাম শ্রবণ করবে গোবিন্দ তার হয়ে যায়। গোবিন্দ বললেন, আমাকে যদি কেউ একাগ্র দৃষ্টিতে ডাকে আমি তার। আজকের দিনটা হচ্ছে গোবিন্দের। এই দিনে যদি আপনারা মন দিয়ে কীর্তন শোনেন, আপনারা গোবিন্দের কৃপা পাবেন। তবে আমি ছোট মুখে একটা কথা বলছি, নামের ফল আপনারা পাবেনই। নামের ফল আছে, কিন্তু নাম যদি শোনার মতো শোনেন আর নাম যদি করার মতো করেন, নামের ফল পাবেন। তারা আপনারা বলবেন, বাবা তার প্রমাণ দিতে পারবে? অবশ্যই পারবে। দেখুন, এক কুমোর, কুমোর চেনেন তো? কুমোর ওই সেই যে কটোরা তৈরি হয়। এখনকার দিনে চায়ের অনেক কিছু বেরিয়ে গেছে, শোলা, তাই তো নাকি? তখনকার দিনে কোমরের চাকে কি তৈরি হতো? কটোরা। এখনো হয়। তা কোমরের স্ত্রী আর কোমর ওই চাকে প্রতিদিন মাটি মাখে আর পায়ে করে করে মাটি ভাঙে, মাটি মাখে। কিন্তু এরা দুজনেই কিন্তু মায়েরা, এই স্বামী আর স্ত্রী দুজনেই কিন্তু কৃষ্ণ ভক্ত। তুলসীর মালা আছে, তাদের সঙ্গে তিলক আছে, তিলক করে তুলসীর মালা পরে স্বামী স্ত্রী দুজনেই মাটি ভাঙছে পায়ে করে করে। আর এই স্বামী স্ত্রীর মধ্যে ঘর আলো করে একটা ফুটফুটে সন্তান হয়েছে, 1.5-2 বছরের ছোট্ট ছেলে। তা দুজনে পায়ে করে করে মাটি মাখছে আর মুখে নাম বলছে। মায়েরা মন দিয়ে শুনবেন, নামের কিন্তু রেজাল্ট আসছে, নামের ফল আছে। এই যে আপনারা শুনছেন, আপনারা ফল পাবেন। সে রেজাল্টটা কি তার প্রমাণটা জন্য বলছে। ওই দুজনে পায়ে করে করে মাটি মাখছে আর বদনে নাম উচ্চারিত হচ্ছে। দাদুর সঙ্গে তিলক আছে, পায়ে করে করে মাটি মাখছে আর বদনে তুলসীর মালা করে করে নামে জপ করছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, ওই নাম নিরে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, ওই বিফলে মনুষ্য জন্ম যায় ভিনে ভিনে, হরে হরি বল হরি বল হরি বল হরি বল।
যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন, কৃষ্ণের সুমেধাবায় কৃষ্ণেরই চরণ। মায়েরা কি হলো দেখো, যখন এইভাবে পায়ে করে করে মাটি মাখছে না, একটু মন দেবেন এদিকে, পায়ে করে করে যখন মাটি মাখছে, ছোট্ট ছেলেটা হামাগুড়ি দিতে দিতে কখনোই মাটির চাকে পৌঁছে গেছে। মা বাবা মাটি মাখছে আর আকুল ভাবে গান করছে, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, ওই যাদবায় মাধবায় ক্লেশ ভাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এইভাবে যখন নাম করছে, প্রাণ ভরে নাম করতে করতে হঠাৎ তার ছেলেটার কথা মনে পড়ে গেছে। স্বামী, আচ্ছা আমরা তো অনেকক্ষণ ধরে নাম করছি, ছেলেটার কোনো আওয়াজ পাচ্ছি না তো। মায়ের মন তো হু হু করে, মায়ের মন দেখবেন হু হু করে, যেহেতু জন্ম দিয়েছি। আমার ছেলেটা কোথায় গেল বলো তো? এখানে ছিল, নিশ্চয়ই ঘরে আছে, দেখো তো ঘরে। মায়েরা আস্তে আস্তে এই যে কাপ এইভাবে মারাচ্ছিল, নামে বিভোর হয়েছিল, হঠাৎ করে ছেলেটার কথা মনে পড়ে গেছে। ছেলেটা কোথায় গেল? যখন তার মাটির চাকের দিকে চোখ পড়েছে, দেখছে না সেই চাকের জলটা উপর থেকে লাল হয়ে গেছে। বুঝতে পেরেছে যে ছেলেটার মাটি মাখতে মাখতে কখন ছেলেটা কি তার সাথে মিশে ফেলেছে। স্বামী, স্বামী, তুমি জানো না আমরা কি ভুল করেছি? দেখছো এই মাটির চাকের জলের রংটা? তুমি না বলেছিলে কৃষ্ণ নাম করলে নাকি মঙ্গল হয়, বল হরি বল। তুলসী তলায় প্রদীপ দিলে নাকি মঙ্গল হয়। এই মঙ্গল তোমার প্রভু এই মঙ্গল করলো। প্রভু হে, প্রভু হে, প্রভু পাগলের মতো কাঁদছে মা, কাঁদবে না। যে সন্তানকে জন্ম দিয়েছে সে সন্তানকে নিজের পায়ে মাটিতে মিশিয়ে ফেলেছে। হরি বল, হরি বল। খোকা, আজকে আমার দোষী, আজকে তোর এই অবস্থা হয়েছে বাবা। গিন্নি, তুমি কেঁদো না, তুমি আমার প্রভুর কৃপা জানো না। তুমি এক কাজ করো, আমার ওই মরা পুত্রকে তুমি তুলে, যার তলায় তুমি প্রতিদিন তুলসী প্রদীপ দাও, যে তুলসী তলায় প্রতিদিন কেঁদে কেঁদে আমাদের সংসারের মঙ্গলের কথা জানাও, সেই তুলসী তলায় আমাদের ছেলেটাকে নিয়ে যাও। বল হরি বল। মায়েরা, ভগবান নেই, আমরা ঠিক ডাকার মতো তাকে ডাকতে পারি না। ডাকার মতো ডাকলে তার ফল পাবে, ডাকতে হবে। ডাকটা যেন ডাকার মতো হয়। ছেলেটাকে মায়ের মন তো পাগলের মতো করে নিয়ে যাচ্ছে ছেলেটাকে। তুমি এক কাজ করো, ওই তুলসী তলায় মাটিকে, তুলসী তলায় একটু মাটি নিয়ে আমার ছেলেটার মরা অঙ্গে মাখিয়ে দাও। মা চোখের জল ফেলতে ফেলতে তুলসী তলার মাটি নিয়ে মরা পুত্রের সর্বঙ্গে মাখিয়ে দিয়েছে। আর মনে মনে ভাবছে, দয়াময়, তোমার নামে নাকি পাথর ভাসে, তোমার নামে নাকি জলে শিলা ভেসে যায়, তোমার নামে নাকি বোবা কথা বলে, তোমার নামে নাকি পঙ্গু হাঁটতে পারে। যদি তোমাকে আমি প্রতিদিন একটি করে প্রদীপ দিয়ে থাকি, যদি তোমাকে আমি ডাকার মতো ডাকতে পারি, দয়াময়, তুমি নামের ফল দেখাও, নামের ফল দেখাও দয়াময়, নামের ফল দেখাও। ভগবান বলেছেন, মা
আমি দুটো বস্তু সহ্য করতে পারি না, সব সহ্য করব, কিন্তু দুটো বস্তু আমি সহ্য করতে পারি। দুটি বস্তু কি মা? ভক্তের অহংকার আর চোখের জল। অহংকার যদি তোমার মধ্যে বাসা বাঁধে, অহংকার যদি তোমার মধ্যে থেকে যায়, হাজার চোখের জল ফেললেও ভগবানকে লাভ করা যাবে। তুলসীর মালা পড়েছি, তিলক কেটেছি, অথচ মনের মধ্যে তোমার অহংকার আছে, পাবে না ভগবানকে। ভগবানকে পেতে গেলে তোমাকে মাটির সাথে মিশে যেতে হবে, নালে সাজা বৈষ্ণব হয়ে যাবে। আর শাস্ত্রে বলছে সাজা বৈষ্ণব হলেই তোমাকে সাজা পেতে হবে। বৈষ্ণব সাজলি সাজা পেতে হবে। নামের যে কি মহিমা! তাই ভক্ত যখন কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেন, ভগবান নামের ফল দিলেন। ওই তুলসী তলা থেকে ছেলে মা বলে কেঁদে উঠল, নিতাই গৌর দেখুন মায়েরা, ভগবানের সাথে আমাদের তফাৎটা কি? ভগবান কাকে বলে? ভগবান কাকে বলে? বলছে যার রূপ আছে সে যেমন রূপবান। এদিকে মন দেবে না, আমরা গর্ব করে বলি না আমি রূপবান, কেন? আমার রূপ আছে। যার রূপ আছে রূপবান, যার গুণ আছে সে গুণবান। যার অর্থ আছে, টাকা আছে, সে হলো ধনবান। আর ভগবান কাকে বলে? বীর্য যশ খ্যাতি যার মধ্যে বর্তমান, সেই হলো ভগবান। তাহলে মায়েরা আস্তে আস্তে ভগবানের চেয়ে আর পশুর চেয়ে তফাৎ কি? ভগবান আর পশুর মধ্যে পার্থক্য কি? মানে আমাদের আর পশু, এই দুজনের মধ্যে পার্থক্য দেখি। পশু খেতে পারে, মায়েরা একটু কথা বলবে না? পশু খেতে পারে, হ্যাঁ কি না? মানুষও খেতে পারে। পশু চলতে পারে, মানুষ চলতে পারে। আচ্ছা, পশুর ঘুমোতে পারে, মানুষ ঘুমোতে পারে। তাহলে মানুষের চেয়ে পশুর তফাৎ কি? না, মানুষ কথা বলতে পারে আর পশু কথা বলতে পারে না। আচ্ছা, এবার দেখুন, পশু যেগুলো করে মানুষ সেগুলো করে। হ্যাঁ, মানুষ কথা বলতে পারে, ভগবানের নাম করা তার অধিকার আছে। কি গো মায়েরা? পশু কিন্তু কথা বলতে পারে না, তার নাম করার অধিকার নেই, সে নাম করতে পারে। কিন্তু যাদের কথা বলার অধিকার আছে, কথা বলতে পারে, তারা যদি মানুষের মতো ব্যবহার না করে, তাদের কি বলবে? আমি বলে দেবো না, তোমরা মনে মনে থাকবে। তাহলে মানুষ হয়ে মানুষের মতো আচরণ করো। কি গো মায়েরা? দেখবেন ডায়মন্ড হারবারে, কলকাতা হাওড়ায়, যেখান থেকে জাহাজ ছাড়ে, 6 মাস ধরে জাহাজ বোঝাই করা, একটা বাড়ির মতো জাহাজ, তাকে বোঝাই করতে 6 মাস লাগে। আর এই 6টা মাস অনেক জায়গা থেকে পায়রা এসে ওই জাহাজের মধ্যে বাসা বাঁধে। মন দিয়ে শুনছেন মায়েরা? পায়রা এসে যখন বাসা বাঁধে, তারা প্রতিদিন সকালবেলা বেরিয়ে যায় খাবার জোগাড় করতে, আবার সন্ধ্যা বেলায় বাড়ি ফেরে, ওই জাহাজের মধ্যে ফেরে খাবার সঞ্চয় করে নিয়ে। এবার দেখুন, 6 মাস পর যখন ওই নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরিবোল হরিবোল। আজকে একটু মন দেবেন মায়েরা, 6 মাস পর যখন ওই জাহাজটা এবার ছেড়ে দেয়, এবার জাহাজ যখনই ছাড়ছে, পায়রাগুলো কিন্তু জাহাজের মধ্যেই আছে। মাঝ দরিয়া সমুদ্রের কিন্তু কোনো কিনারা নাই। দেখবেন গঙ্গার কিন্তু এপার ওপার দেখা যায়, সমুদ্রের কোনো কিনারা নেই। ওই মা সমুদ্রে যখন জাহাজ চলে যায় মা, তখন পায়রারা মনে মনে ভাবে, এই রে আমরা কোথায় এলাম, আমরা এবার কি করে খাবার জোগাড় করবো? একবার করে উড়ে চলে যাচ্ছে, আবার ওই জাহাজের মধ্যে বসছে। জায়গাটা তো ঠিক রাখতে হবে। তেমনি আমাদের মন কিন্তু চঞ্চল, ওই পায়রার মতো।
মন কিন্তু চঞ্চল মায়েরা, মন চঞ্চলতার মধ্যে আমরা নানান কিছু ভুল করে ফেলি, কিন্তু মনটাকে স্থির রাখার জন্য গুরু গোবিন্দের আর আমার গোবিন্দের মতো জাহাজের চরণ যদি ঠিক মতো ধরা যায়, শেষের দিনে ঠিক সময় মতো ঠিক জায়গা পৌঁছে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তবে কিন্তু মা ভগবানের কাছে সুখ চাইবেন না, সুখ চাইলে কিন্তু ভগবান সুখ দেবে না। ভগবানের কাছে যত চাইবে ভগবান কিন্তু জিরোই দিয়ে দেবে। একবার নাচে দেখুন, কিচ্ছু চাইবে না, খালি শুধু বলবেন হে গোবিন্দ তুমি আমার আমি তোমার, দেখবেন ভগবান সব দিয়ে দিয়ে। সুখ চাইলে কিন্তু ভগবান কিচ্ছু দেবেন না। ও মায়েরা, ষষ্ঠী পুজোর ভগবান যার কপালে দুঃখ লিখে দিয়েছে, হাজার পাথর মাদুলি কবচ পড়লেও তার কপালে কোনো সুখ ফেরানো যাবে না। কি গো মায়ের হরি বল, হরি বল। যার কপালে ভগবান দুঃখ লিখে দিয়েছে তাকে সুখ ফেরানো যাবে? তাই সুখ চাইবে না। জানবেন সুখ হচ্ছে অতিথি হয়ে, অতিথি শিল্পী হচ্ছে সুখ। জয় নিতাই, জয় গৌর। তো সাউন্ড একটু তোলো দাদা, আবার আপনারও হয়ে গেল। জয় গৌর, জয় শ্যাম, জয় নিতাই, জয় গৌর। সুখ কিন্তু আসে মা অতিথি হয়ে। এইদিকে মা কথা বলো না, এদিকে দিকে। সুখ আসবে অতিথি হয়ে, মানে যখন তোমার ছেলে ভালো চাকরি পেয়েছে, বাড়ি ঘর হয়ে গেছে, সকল কিছু হয়ে গেছে, একটু সুখ ভোগ করবে, তখনই কিন্তু ভগবান কেড়ে নেবে তোমার। কিন্তু তুমি যদি দুঃখটাকে ভালোবাসো, ভগবানের কাছে যদি দুঃখ চাও, জানবেন দুঃখের পরে কি সুখ। তাই তো বললে জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে বকুল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, ভালোবেসে আমায় বন্ধু ফোটালো যে ফুল। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে বকুল। তাই গৌর প্রেমানন্দ হরি বল। আর জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল। ভাইরা একটা কথা একটু ভেবে দেখুন, একটু খালি মন দিয়ে ভাবুন, যে সংসারের জন্য এত কিছু করলেন, নিগড়ে দিলেন, কোন যুগে সেই বাবা মাকে ছেড়ে সংসারে এসেছেন? কিছুদিন তো স্বামীকে দিয়ে দিলেন, তারপর সন্তানকে দিলেন, তারপর বৌমাকে দিলেন, নাতি নাতনিকে দিয়ে দিলেন, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো কি পেলাম? কি পেলাম? চাওয়া পাওয়া এ জীবনে কি যে পেলাম? চাওয়া পাওয়ার এ জীবনে কি যে পেলাম তবে ভুল বলছি মায়েরা, পেলাম কি পেলাম? সারা জীবন ভাসলাম আমি দুঃখের দরিয়া। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল।
চোখের জলে বাঁধ মানে না, কি যে পেলাম হায়। চোখের জলে বাগ না পেলাম, কি যে পেলি না। কেন বন্ধু ভালো বেশে ফোটালে বধু, নিতাই গৌর প্রেমান হরি বল। কেন বন্ধু ভালোবেসে ফোটালে বধূ। জীবনটা যার ব্যথায় ভরা, ভরা সুখ চাওয়া তার ভুল। তাই মায়েরা ভগবানের কাছে কোনোদিন সুখ চাইবে না। আর জোড়হাত করে বলবো মা, মানুষকে ভালোবেসে কখনো কাঁদবেন না। একটা কথা জানবেন, মানুষকে ভালোবেসে যত কাঁদবেন, মানুষ কিন্তু তোমাকে ততোধিক কাঁদাবে। যদি কাঁদতে হয় আমার গোবিন্দের চরণটা ধরে কাঁদো। হরিবোল হরিবোল। দুঃখ যদি জানাতে হয় আমার গোবিন্দকে জানো। যদি কষ্টের কথা বলতে হয় আমার গোবিন্দের কাছে কষ্টের কথা বলো, শুনবে। আর মানুষের কাছে যত কাঁদবে না, পেছনে হাসবে গো মা। তাই কীর্তন শুনতে গেলে যার কথা আগে আমাদের শুনতে হবে, যার চরণ আগে ধরতে হবে, তিনি হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। দেখুন মায়েরা, এখানে আমার যে কজন মা আছো ভক্তিমতী, প্রত্যেকে দীক্ষা হয়েছে তো? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে। গুরু ছাড়া কিন্তু কিছু উপায় নেই, তবে কিন্তু সৎ গুরু ধরতে হবে। মার্কেটে কিন্তু অনেক গরু ঘুরে বেড়াচ্ছে মা, সৎ গুরু যদি না ধরো। এই বিবেকানন্দ যখন তিনি বিবেকানন্দ হননি, নরেন ছিল, তিনি রামকৃষ্ণর চরণ ধরেছিল বলে আজকে গোটা জগৎবাসী তাকে বিবেকানন্দ বলে চেনে। কেন? গুরুটাকে ঠিক ধরেছিল, তালটাকে ঠিক ধরেছিল, তাই তো নাকি? তেমনি কীর্তন জগতে যিনি গুরু, কীর্তন জগতে যিনি আরাধ্যা, তিনি যদি কলিযুগে না আসতেন, এইভাবে ঠান্ডার মধ্যে বসে আপনারা হরিনাম শুনতেও পারতেন না, আর আমরা করতেও পারতাম। তিনি কে? নন্দসুত বলি যারে, বলি যারে ভাগবতে গায়, তিনি আমার সেই, আমার সেই চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। মায়েরা, গৌরকে একটু জানতে হবে, ছোট করে আমরা গৌর চন্ডিকা করে লীলায় যাবো। গৌরটাকে, যে যিনি আমার নন্দের নন্দন কৃষ্ণ, তিনি কলিযুগে মা গৌর হয়ে এলেন। আচ্ছা, তোমাদেরকে এই প্রশ্ন করি, ধরুন এ জগতে প্রথমেই বললাম যে আমরা দুঃখটাকে সরিয়ে দিয়ে সুখটাকে বেশি পছন্দ করি, কিন্তু মাথায় তো হ্যাঁ কি না? দুঃখটাকে আমরা পছন্দ করি, সরিয়ে দিই, সুখটাকে বেশি আগলে রাখতে চাই। কৃষ্ণ গৌর হলেন কেন? অনেকগুলো কারণ আছে, আমি দুটো বলছি, দুটো তিনটে বলছি। আমরা কৃষ্ণ কলিযুগে এলেন কেন, তার কি এমন অভাব ছিল? ভগবান কৃষ্ণ একদিন ব্রজগোপীদের প্রশ্ন করেছিলেন, আচ্ছা ব্রজগোপীগণ, তোমরা যে আমাকে এত ভালোবাসো, কি সুখ পাও? ও মায়েরা, তোমরা তো আমার গোবিন্দকে ভালোবাসো, তার জন্য এই একটা মাস দামোদর ব্রত করছেন। তোমাদেরকে যদি প্রশ্ন করি কি সুখ পাও, উত্তর দিতে পারবে? যে অনেক ঘাটের জল খেয়ে 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 আজকে আমরা এই চরণে ব্রতী হয়েছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, মানুষকে ভালোবেসে। তাই একবার পরীক্ষা নিয়ে দেখতে চাই, হে গোবিন্দ, তোমাকে ভালোবেসে আমাদের কি সুখ হয়? তাই ব্রজগোপীদের কৃষ্ণ প্রশ্ন করলেন যে তোমরা যে আমাকে ভালোবাসো, কি সুখ পাও? ও মায়েরা, ধরো তোমাদের ঘরের ছেলে 5 বছর বম্বে গেছে, 5 বছর পর যখন ফিরেছে, তুমি বললেন দেখ বাবা, তোর তো অনেকদিন তোকে অনেক কিছু রান্না করে খাওয়ানো হয়নি, তুই যদি আমাকে একটু বলে দিস যে তোর কি খেতে শখ যাচ্ছে। তখন ছেলে মাকে বলছে, দেখো মা, আমি বাইরে মানে বম্বে অনেক কিছু খেয়েছি,
কিন্তু তোমার হাতে রান্নাটা খুব মিস করেছি, মানে খাইনি আর কি। তোমার হাতে রান্না খেতে ইচ্ছা করছে। তাই মা কি করলেন, ছেলে সুখ পাবে বলে, মায়ের কথাগুলো মন দিয়ে শুনবেন, ছেলে সুখ পাবে বলে ছেলে যা যা ভালোবাসে সবগুলো পরিপাটি করে সাজালেন, রান্না করে ছেলের কাছে নিয়ে এলেন। হরিবোল হরিবোল। ছেলে সেবা করছে, খেতে খেতে মাকে বলছে, আচ্ছা মা, তুমি যে আমাকে এত ভালোবাসো, আমাকে ভালোবেসে কি সুখ পাও? আমাকে ভালোবেসে তোমার কি লাভ হয়? কেন এত ভালোবাসো গো? ছেলে মাকে বলছে। তখন আপনারা কিছু উত্তর দিতে পারবেন? আপনাদের ঘরের ছেলেরা যদি মাকে এরকম বলে, আপনাদের ছেলেরা যদি আপনাদের বলে, উত্তর কিছু দিতে পারবে? তখন মা বলছে, খোকা, তোকে আমরা কেন এত ভালোবাসি বুক চিরে বোঝাতে পারবো না, তবে হ্যাঁ বাবা, মা বাবার ভালোবাসা সেই দিন বুঝবি যেদিন তুই আমাদের মতো পিতা মাতা হবি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই ব্রজগোপীরা বলছে, কৃষ্ণ তোমাকে কেন ভালোবাসি তুমি সেই দিন বুঝবে যেদিন তুমি আমাদের মতো ভক্ত হয়ে কাঁদবে। ভক্ত হওয়া যে কত জ্বালা, ভগবানকে না পেয়ে ভক্তের কতখানি কষ্ট, সেই দিন তুমি বুঝবে যেদিন তুমি আমাদের মতো কাঁদতে পারবে। তাই গোবিন্দ বলেন, বেশ, আগামী কলিযুগে আমি ভক্ত হয়েই জন্মগ্রহণ করব। রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে কলিযুগে গোবিন্দ আমার গৌর হয়ে এলেন। মায়েরা, রাধা কৃষ্ণ কিন্তু কোনো আলাদা আলাদা দেবদেবী না, বুঝতে পারলাম? যেই রাধা সেই কৃষ্ণ। রাধা কৃষ্ণ মিলিত তনু, এক তনু, দুটি দেহ এক হয়ে গৌর হয়েছে। হরিবোল হরিবোল। এইটা একটা কারণ, এই একটা কারণ। আর দ্বিতীয় কারণটা কি? আপনারা বৃন্দাবন কে গেছেন জানি না, এখানে কজন গেছেন? কারা গেছে একটু হাত তুলবেন। বাই কজন মাত্র? বৃন্দাবনে কিন্তু আপনারা যদি গিয়ে থাকেন শুনে থাকবেন যে বৃন্দাবনের নিধুবনে এখনো কিন্তু রাধা কৃষ্ণর লীলা হয়, কিন্তু দেখার মতো চোখ থাকতে হবে। ওই রাধা কৃষ্ণের, রাধা রানীর আদেশ যে যখন রাধা কৃষ্ণের লীলা হবে, ওই লীলা যদি কেউ একবার দর্শন করে ফেলে, তাকে ইহলোকের মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তাই অনেক বৈষ্ণব কি করে মা, অনেক বৈষ্ণব যখনই মনে অশান্তি আসে যে এতদিন রাধারানীর ভজনা করলাম, রাধারানী যখন কৃপা পেলাম না, একবার ওই রাতের অন্ধকারে নিধুবনে ঢুকে যায়। আর নিধুবনে ঢুকে গিয়ে রাধা কৃষ্ণের মিলিত তরু দর্শন করে যদি আমার মৃত্যু হয়, এই জীবন সারা জীবনের মতো ধন্য হবে। কৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নর লীলা, নব লীলায় হয় অনুরূপ। দেখুন মায়েরা, আজকে কিন্তু কৃষ্ণ কেন গৌর হলেন এটা বলছে, একটু শুনতে হবে। গৌরকে না জানলে, গুরুকে না ধরলে আমরা লীলায় যেতে পারবো না। আজকেও কিন্তু রাধা কৃষ্ণ নিধুবনে মিলিত হয়েছে, দেখা করেছে, কিন্তু রাধারানীর মুখ ভার, রাধারানীর মুখে হাসি নেই, রাধারানী আজকে হাসছে না। গোবিন্দ বলছে, রাধে কি হয়েছে তোমার? অনাদি আদি কৃষ্ণ যার সহায়, যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, সেই ভগবান যার পাশে আছে, তার চিন্তা কি? কেন কাঁদছো? কিসের দুঃখ? আস্তে আস্তে মা কথা বলো না, মায়েরাকে কথা বলো না। রাধারানী বলেন, প্রভু আমি তো তোমায় চাই। ও মায়েরা এইদিকে তাকাবেন, কি অপূর্ব কথা বলছে আমার রাধারানী। গোবিন্দ, আমি তো তোমাকে চাইনি দয়াময়, তুমি চেয়েছিলে বলে রাধারানী তোমার হয়েছে। ও মায়েরা, আজকে গোবিন্দের ইচ্ছা ছিল বলে আমি কিন্তু গাইতে পারছি। আজকে গোবিন্দের ইচ্ছা হয়েছে বলে আজকে আপনারা এখানে বসে আছেন। আজকে গোবিন্দের ইচ্ছে হয়েছে বলে এই বাড়ি থেকে নাম দিচ্ছে, কি গো মাতাই তো? তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। তাই রাধারানীকে বলছে, কিসের দুঃখ? স্বয়ং গোবিন্দ যার পাশে, তার কষ্ট কিসে? রাধারানী বললেন, আমি তো তোমার
তোমারে চাহিনি জীবনে, তুমি তো অভাগীরে চেয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো অভাগীরে চেয়েছো, আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে থেকে ধরা দিয়েছো, আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে থেকে ধরা দিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো অভাগীরে চেয়েছো। রাধে, কি চাই তোমার দয়াময়? আমার একটাই ইচ্ছা, আমি তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সঙ্গী হব। গোবিন্দ বলেন, বেশ, তবে এই কলিযুগে আমরা কিন্তু দুটি দেহ আর যাব না, দুটি দেহ একত্রিত হয়ে কলিযুগে আমার জন্ম হবে গৌর হয়ে। তাই ভগবান অনাদি আদি কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ হলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি। आनंद लीलामय विग्रह हे मावदिव्यच्छवि सुंदराय तस्मै प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमस्ते। তাই কবে এলেন মা? দোল পূর্ণিমার পূর্ণ লগ্ন। তাই নদিয়ার নাগরী বলছে, তোমরা এখানে বসে আছো মায়েরা, তোমরা বসে আছো, আর এদিকে নদিয়ায় কি হয়েছে জানো? এই কি হয়েছে বলে দাও মায়েরা, নদিয়ায় কি হয়েছে শুনে নাও। নদিয়ায় বন্যা হয়েছে গো, বন্যা। কনফার্ম মানে কনফার্ম না, সত্যি আর প্রশ্ন করছি, কি বলো কি হয়েছে মা? ও মায়েরা, এই কিছুদিন আগে বন্যা হয়েছিল, টিভিতে হয়েছিল না? কিন্তু নদিয়ায় কেমন বন্যা হয়েছে জানো? মন দিয়ে শোনো। প্রেমানন্দে মেতে হরি বলো, আজকে হরি নামের বন্যা চেয়ে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো। নদিয়া নাগরী বন্যায় হয়েছে, নামের বন্যায় প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে বাজিতপুর তরুণ সংঘ ক্লাব থেকে আমরা এই বিদ্যুৎ মহাশয়কে আমি বায়না করতেছি। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। মায়েরা, আপনারা তো বন্যা দেখেছেন। ও ঠাকুমা, বন্যা তো তোমরা দেখেছো, তোমরাও দেখেছো, আমরাও দেখেছি, তবে আমরা খুব কম দেখেছি। হ্যাঁ, নদিয়ায় যে বন্যা এলো, কেমন বন্যা জানো? ওই দেখুন কত সুন্দর দেখছে এদিক ওদিক। যাদের বাজে কান তাদের ভালো লাগবে।
যাদের কানটা ঠিক বাজে, প্রতিদিন যাদের বাজে তাদের কিন্তু ভালো লাগে, তাই না?